আসসালামু আলাইকুম, আমি সুলতান চলে এসেছি বাংলাদেশ টেকনোলজির পক্ষ থেকে আমাদের নিয়মিত ধারাবাহিক টিউটোরিয়াল নিয়ে। সো আজকে আমরা দেখব কীভাবে ইউনিমার্ট ভিএফডির মাধ্যমে একটি মোটরকে খুব সহজে রিভার্স ফরওয়ার্ডে চালানো যায়। তো চলুন শুরু করা যাক। সো ইউনিট ভিএফডি আমাদের কাছে এখন আছে দুই ধরনের। আমরা সবাই জানি ইনপুটের উপর ভিত্তি করে একটা সিঙ্গেল ফেজ একটা থ্রি ফেজ। সো আমরা থ্রি ফেজটা কানেকশনটা দেখব, যে আমার B1 B2 ব্রেকিং রেজিস্টারের জন্য, P আর্থিং এর জন্য, আর RST তিনটা হচ্ছে আমার থ্রি ফেজ ইনপুট হবে। আর আউটপুটের জন্য আমার UBW মানে যেটা আমার মোটর কানেকশনে চলে যাবে। সেটা আমার অন্যান্য মোটর যে আমার যে আইও কার্ডের যে কানেকশনগুলো আমরা দেখতে পারতেছি। এখন আমরা দেখব সিঙ্গেল ফেজ ভিএফডির ইনপুট টার্মিনালগুলো কেমন হয়। এখন দেখতে পাচ্ছি সিঙ্গেল ফেজ ভিএফডির ইনপুট কানেকশনটা কেমন। থ্রি ফেজের মতোই প্রায় একই রকম, শুধুমাত্র ইনপুটের যে লাইন কানেকশন টার্মিনালটা দুইটা আছে, দ্যাট মিনস একটা লাইন এবং কি নিউট্রাল। আমরা জানি যে থ্রি ফেজের জন্য আরএসটি লাগে আর সিঙ্গেল ফেজের জন্য লাইন এবং নিউট্রাল। আর আমাদের অপশন আইও কার্ড যেটা আছে এটা সেম। সো আমরা আজকে এই ইনপুটের সিঙ্গেল ফেজ ভিএফডির মাঝে কীভাবে ড্রাইভ করতে হয় ইন্টারনাল এবং এক্সটার্নাল। সো আমি সময়টা কমানোর জন্য কাজের সুবিধার্থে আগের থেকে কিছু কানেকশন করে রাখছি। আমরা প্রত্যেকটা কানেকশন কীভাবে করছি এগুলো নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি প্যারামিটার কীভাবে সেট আপ করতে হয়, কোনটার কাজ কি সেটা জানবো। দেখুন আমি এখানে লাইন এবং নিউট্রালের সিঙ্গেল ফেজের জন্য ইনপুট পাওয়ার সাপ্লাই দিচ্ছি এবং আউটপুটে মোটরের জন্য UBW-তে আউটপুট চলে গেছে। আমি যেহেতু এই ভিএফডির মাধ্যমে কিপ্যাডের মাধ্যমে দ্যাট মিনস ইন্টারনাল বা প্যানেলের মাধ্যমে মোটরটাকে রিভার্স ফরওয়ার্ড করবো, সেজন্য আমি কিপ্যাডে দেখাবো রান এবং স্টপের মাধ্যমে। আর এক্সটার্নালের মাধ্যমে দেখানোর জন্য আমরা দেখব কিভাবে কমন X1 X2 এর মাধ্যমে আমরা এক্সটার্নাল সুইচিং ডিভাইসের মাধ্যমে আমার কাছে দুটো সিলেক্টর সুইচ আছে, ফরওয়ার্ড রিভার্স কিভাবে করতে পারবো। আচ্ছা, তো আমরা যখন কোনো নতুন ভিএফডি কিনবো বা নিব তখন সাথে আমরা সবসময় একটা অপারেশন ম্যানুয়াল বই, তো এটা আমরা একটু যদি খেয়াল করি, শুরুতে আমাদের এখানে ওয়ারিং ডায়াগ্রাম দেয়া আছে যে আপনি ইনপুটে কি কানেকশন করবেন এবং আউটপুট থেকে কিভাবে কানেকশনগুলো বের করে নেবেন। সো এটা থেকে আমরা সহজেই ভিএফডির সাথে মোটরের কানেকশনটা করতে পারবো। ইনপুট এবং আউটপুট এবং আমার আইও কার্ডের ডিজিটাল সেটিংস, ডিফল্ট সেটিংস থেকে আমি ডিজিটাল সেটিংসটা করে ফেলছি। সেটা কিসের মাধ্যমে? এই আউটপুটে মোটর গেছে আর ইনপুটে সুইচিংয়ের জন্য সিলেক্টর সুইচ আসছে। এখন আমরা এটাতে পাওয়ার দিয়ে দেখব যে কিভাবে আমরা প্যারামিটার সেট আপ করে এটাকে রানিং করতে পারি। প্রথমে আমরা দেখবো কিপ্যাডের মাধ্যমে, দ্যাট মিনস ইন্টারনালি দেখবো। এরপর ইন্টারনালি আমাদের মোটর রিভার্স ফরওয়ার্ড হয়ে গেলে তারপর দেখবো এক্সটার্নালি। মোটরটাকে চালু করার জন্য যখন ইনভার্টার পাওয়ার দিলাম, এখানে আমাকে ডিফল্ট দেখানো হচ্ছে 50 ফ্রিকোয়েন্সি। আমরা প্রথমে এই ইনভার্টারের যে অপারেটিং বাটনগুলো আছে এগুলো সম্পর্কে জানবো। এগুলো জানতে হলে আমাদের জাস্ট একটু ম্যানুয়ালটা দিকে খেয়াল করলে হবে যে কোনটা কি আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম আছে ইউনিট লাইট। সো এই ভিএফডি প্রথমটা আমার যে ইউনিট লাইটগুলো আছে, যে আমার সিগন্যালটা এখন কিসে আছে বা দেখার জন্য, এটা কি অ্যাম্পিয়ারে আছে না ভোল্টেজ আছে বা হার্টজে আছে এটা দেখার জন্য একটা ডিসপ্লে আছে, মনিটর। পাশাপাশি নিচে কিছু অপশন আছে, রান F/R, তারপর আছে L/R টিউন। এরপর আছে যে বাটনগুলোর মাধ্যমে আমি প্রোগ্রামিং করবো
ডান দিকে আমার আছে PRG, দ্যাট মিনস প্রোগ্রামিং কে। তার ঠিক নিচে আছে দ্য লাইন শিফট কে। তারপর আছে স্টপ, রিসেট। মাঝে যেটা আছে এটা আমাদের আছে প্যানেল পটেনশিওমিটার, যেটা আমাদের প্যানেলের সাথে বিল্ট ইন ভাবে আছে। এছাড়া আমরা এক্সটার্নালি পটেনশিওমিটার নিয়েও কাজ করতে পারি। ঠিক এর বাম পাশে আমরা একটু খেয়াল করি জগ বা রিভার্স, এবং তার নিচে ঠিক রান আছে। তো এই যে বাটনগুলোর মাধ্যমে কিভাবে কাজ করতে হয় এগুলো আমরা নিয়ে যখন আমরা প্যারামিটার সেট আপ করবো তখন আমরা আরো বিস্তারিত জানতে পারবো যে এইগুলোতে কি ধরনের কাজ করা যায়। সো আমাদের সবসময় মনে রাখতে হবে নতুন কোনো ভিএফডি নিয়ে কাজ করতে গেলে সর্বপ্রথম ভিএফডির মাধ্যমে যেন মোটরের কোনো ক্ষতি না হয় এই জন্য আমাদেরকে প্রোটেকশন যে প্যারামিটারটা আছে অন করতে হবে। তো আমি আজকে আপনাদের এই ভিএফডি দেখানোর জন্য একেবারে ব্র্যান্ড নিউ ভিএফডি নিয়ে এসেছি দেখানোর জন্য। তো আমি কোনো প্যারামিটার যাওয়ার আগেই প্রোটেকশন যে প্যারামিটারটা আছে ওইটা আমি সেট আপ করে নিব। এখানে আমরা একটু খেয়াল করে দেখতে পারবো। সো প্রোটেকশন ফাংশন প্যারামিটারে গেলে এখানে ম্যানুয়ালটা খেয়াল করে দেখা যায় যে অপশন ফর ওভারলোড, যেগুলো আমার সেটিংস না করলে মোটরের জন্য সমস্যা হতে পারে বা ভিএফডির জন্য সমস্যা হতে পারে ওই অপশনগুলো আমি এনাবল করে দেবো। সো প্রথমে কি আছে P900, ডিসক্রিপশন কি দেওয়া আছে, ফাংশন কোডটা আমার দেওয়া আছে P900, ডিসক্রিপশন দেওয়া আছে অপশন ফর ওভারলোড প্রোটেকশন। এটা যদি ডিসেবল করা থাকে আমি এটাকে এনাবল করে দিব, যার ফলে কি হবে যে আমার মোটরে বা ওভারলোড আসলে ওভারলোডটা কি প্রোটেক্ট করবে। তারপর কি আছে সেটিং রেঞ্জ আছে, ডিফল্ট আছে আর মডিফিকেশন আছে। সো যেগুলো ডিফল্ট থাকে সেগুলো আমরা ডিফল্ট করার চেষ্টা করব, আর যেগুলো মডিফিকেশন করা থাকে আমরা নিজেদের চাহিদা অনুযায়ী মডিফিকেশন করে নিব। সো আমি এগুলো সেটআপ করে ফেলতেছি। প্রথমে আমি প্রোগ্রাম বাটন প্রেস করব, করে আমার যেটা পটেনশিওমিটারের যে ভলিউম আছে এটা ভলিউম বাটনের মাধ্যমে কম বেশি করে নিব। P9 এ গেলাম, প্রোগ্রাম বাটনটা আমরা দেখে আসছি এটাকে ইন্টার হিসেবে কাজে লাগানো যায়। সো আমি এটাকে ইন্টার করতেছি। সো আমার প্রথমে কি আছে P900, এটাকে আমি ইন্টার করলাম। এখন 0 আছে, তার মানে আমাকে ডিফল্ট বলা হচ্ছে 0 রাখতে। সো আমি এটাকে 0 রাখতেছি। এরপর কি আছে ক্রিটিক্যাল পয়েন্ট অফ ওভারলোড প্রোটেকশন, এটা আমার ডিফল্টের সাথে মিলে যাচ্ছে। সো আমি দেখবো যে কোন কোন পয়েন্টগুলো এনাবল করা নাই, সেই পয়েন্টসগুলো এনাবল করে দিব। মোটামুটি আমার ভিএফডিতে প্রোটেকশন ডিফল্ট করা আছে। এখন আমার কাজ হচ্ছে আমি প্রথমে মোটরের প্যারামিটার সেট আপ করবো আর ভিএফডির ফাংশনগুলো সেট আপ করবো। ফাংশন সেট আপ করার জন্য আমাকে প্রথম থেকে শুরু করতে হবে। প্রথমে চলে যাবো আমাদের ম্যানুয়ালে, আমাদের কাছে ম্যানুয়াল আছে, ম্যানুয়ালের ফাংশনাল প্যারামিটার টেবল। সো এখানে প্রথমে আমরা সেটা শুরু করব বেসিক ফাংশনাল প্যারামিটারস P0। সো প্রোগ্রামে কেটে প্রেস করতেছি, P0 আমার চলে আসছে। এটাকে আবার প্রেস করব, আমার P0 তে কি আছে যে এটা এনাবল কি ডিসেবল আছে। সো ডিফল্ট আছে 0 রাখলে আমার ভিএফডিটা এনাবল থাকবে। সো এনাবল রাখবো 0 হয়। আমি যেহেতু বলছি যে আমাদের প্রথমে আমরা মোটরটাকে কিবোর্ড মোডে চালাবো, দ্যাট মিন্স ইন্টারনালি, তারপর কিবোর্ড মোডে টেস্ট হয়ে গেলে আমরা এক্সটার্নালি যাব। সো 1 নম্বরে বলা আছে ফ্রিকোয়েন্সি সেটিং রেঞ্জ। সো ফ্রিকোয়েন্সি সেটিং রেঞ্জটা আমি যেহেতু সবকিছু কিবোর্ড দিয়ে করতে যাচ্ছি, সো আমি কিবোর্ডে এটা রেখে দিব। সো আমার এখানে আপ ডাউন কি না, আমার আছে প্যানেল পটেনশিওমিটার আছে। সো আমি প্যানেল পটেনশিওমিটারকে সিলেক্ট করব। তো এন্টার করতেছি, 1 দিব, 1 দিলে আমার প্যানেল পটেনশিওমিটার সিলেকশন হবে। নাম্বার 2 তে কি আছে কন্ট্রোল মোড ফর রানিং। আচ্ছা, এখন কন্ট্রোল মোড ফর রানিং এটা আমার কি হবে, আমার প্যানেলের মাধ্যমে চলবে। সো এখানে যেটা 0 আছে কন্ট্রোল বাই কিবোর্ড, সো এইটাতে আমরা প্রেস রাখবো, সিলেকশন করে 0 দিয়ে রাখবো। ওকে। নাম্বার 3 তে আছে ফ্রিকোয়েন্সি সেটিংস। আমার ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত। সো আমাদের ফ্রিকোয়েন্সি রেঞ্জ আমরা সবাই জানি 50 হার্টজ। সো 50 হার্টজে রাখবো। যদি আপনার 60 হার্টজের কোনো অপশন থাকে আপনি 60 হার্টজ রাখতে পারেন। আচ্ছা, এরপর আছে মোটর অ্যাক্সিলারেশন ডিক্লারেশন।
আমরা অলরেডি অ্যাক্সেলারেশন ইকুয়েশন জানি যে কত সেকেন্ড সময়ে মোটরটা 0 থেকে কত সেকেন্ড সময় দিবেন মোটরটা 0 থেকে 50 ফ্রিকোয়েন্সি যাইতে। সো এখানে আমার ডিফল্ট আছে 20 আওয়ার্স, আমি ঠিক কমাই দিচ্ছি, কমায় 6 সেকেন্ড করতেছি। পরের ফাংশনটা আছে ডিক্লারেশন, এটাকে আমি কমাই ফেলতেছি যে 50 থেকে 0 ফ্রিকোয়েন্সি আসতে কত সময় লাগবে, এটাকে আমি 5 এ রাখতেছি। এরপর আছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। সো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডিফল্ট আমরা জানি আমাদের ধরুন 50 ফ্রিকোয়েন্সি। সো তারপরে যদি আমাদের বেশি হয় সো ম্যাক্সিমাম রাখতে পারি। তারপর আপার লিমিট আছে, এরপর আছে লোয়ার লিমিট আছে। লোয়ার লিমিট আমাদের সবসময় 0 থেকে শুরু হয়। তো জগ ফ্রিকোয়েন্সি যদি আপনি যে জগ সিলেক্ট করতে চান বা জগ মোডে চালাতে চান ভিএফডির মাধ্যমে মোটর, সো আপনি জগ সিলেক্ট করে নিতে পারেন। আচ্ছা, এরপর আছে আমাদের মোটর প্যারামিটার সেটিংস। আমরা যে ভিএফডির মাধ্যমে মোটরটাকে চালাতে গেলে কিছু যে ভিএফডি নেম প্লেটের যে বর্ণনা দেওয়া আছে বা স্পেসিফিকেশন দেওয়া আছে, স্পেসিফিকেশন অনুযায়ী আমরা ভিএফডির সাথে পরিচয় করাই দিব যে কি কি প্যারামিটার এখানে সেট আপ করতে হবে। দেখি প্রথমে আমরা যাই যে আমাদেরকে যাইতে হবে কোথায়, P3 প্যারামিটারস অফ মোটর। আচ্ছা, এখানে গিয়ে দেখবো প্রথমে মধ্যে লেখা আছে P300 তে রেটেড ফ্রিকোয়েন্সি। সো আমাদের এগুলো নিয়ে একটু চিন্তা করার কোনো দরকার নাই, কারণ এই বিষয়ে আমাদের মোটরে নেম প্লেটটা একটু খেয়াল করলে হবে। নেম প্লেটে সব কিছু দেয়া থাকে। সো নেম প্লেটে যেটা থাকবে ওটা দেখে আমরা কপি টু পেস্ট করে দিব। সো আমার যে মোটরটা এখন আছে এটা আমি চালাবো। P3 তে যাব, রেটেড ফ্রিকোয়েন্সি। সো আমার এই মোটরটা কত ফ্রিকোয়েন্সি চলবে আমি নেম প্লেট খেয়াল করে দেখবো 50 ফ্রিকোয়েন্সি আছে। তো 50 আমি ডিফল্ট রাখতেছি। তারপর হচ্ছে রেটেড ভোল্টেজ, আমি এটা 220 থেকে 440 ভোল্টে চালাতে পারি। সো আমি 220 সিলেক্ট করার চেষ্টা করব। যে আমার 220 সিলেক্ট ডিফল্টলি করা আছে, আমি চেঞ্জ করতেছি না। এরপর আছে রেটেড কারেন্ট। এই রেটেড কারেন্টটা আমি দেখবো আমার মোটরের নেম প্লেট থেকে, মোটরের নেম প্লেটে কত দেওয়া আছে। এখানে আমার দেওয়া আছে 220 এর জন্য 1.36। সো আমাকে যেতে হবে P302 তে। তো অনেক বেশি দেওয়া আছে, আমি একটু কমাই দিব, 1.36 করব, 1.3 রাখতেছি। এরপর আমাদের আছে মোটর পাওয়ার। আমাদের এখানে আছে 250 ওয়াট, দ্যাট মিন্স 0.25 কিলোওয়াট। সো এটাকে আমার যেতে হবে P03 তে। ঠিক, আমি কমাই দিব, 0.2 তে করার চেষ্টা করব। ইয়েস, 0.2। ওকে। এরপর আছে আমার মোটর যে রোটেশনাল স্পিড। সো মোটরের নেম প্লেটে দেখলে দেখা যাবে এটা আমাদের এখানে আছে ডিফল্ট 1390 আছে। তো 1390 টা সেট করে দিব 4 নম্বরে। এই বাটনের মধ্যে আমরা কি লাইন শিফট করতে পারি, তাই না? সো আমরা লাইন শিফট করি 1300 করব, আবার শিফটিং করে করলাম, 0 করে দিব। ওকে, এখন আমার মোটর প্যারামিটার সেট কমপ্লিট। তারপর ইনপুট ইনভার্টার সেটআপ কমপ্লিট। আমি ইনপুটে দিয়ে রাখছি যে আমি কিপ্যাডের মাধ্যমে কিভাবে মোটরটাকে চালাতে পারবো। সো আমি এখন চেষ্টা করে দেখি আমাদের ফরওয়ার্ড হচ্ছে কিনা। আচ্ছা, আমার ডিফল্ট এখন ডিরেকশন হচ্ছে ফরওয়ার্ড, আমরা রিভার্সের চেষ্টা করব, আগে ফরওয়ার্ডে চালাবো। এখন আমরা কিপ্যাডের মাধ্যমে ফরওয়ার্ডে রানিং করব মোটরটাকে। সো আমরা অলরেডি কিন্তু আমাদের প্যারামিটারস সেট আপ করে আসছি। সো আমি এখন রান দিই, দেখি কি অবস্থা হয়। আর প্রথমে 0 করব, যে আমার এখন স্টপ করলাম, রান করলাম,
আমার ইনভার্টার রানিং হয়েছে, বাট মোটরের কোনো রেফারেন্স পাচ্ছে না। সো আমি পটেনশিওমিটার দিয়ে ফ্রিকোয়েন্সি রেফারেন্স করব। আমি আস্তে আস্তে বৃদ্ধি করতেছি, আমার মোটর স্পিডও বৃদ্ধি পাচ্ছে। সো আমি ধীরে ধীরে 0 to 50 পর্যন্ত রেঞ্জ কন্ট্রোল করতে পারবো, যার মাধ্যমে আমার মোটরের যে স্পিডটা আমি সিলেক্ট করে দিয়েছি 1390। যখন 50 ফ্রিকোয়েন্সি হবে তখন 1390 স্পিডে মোটরটা চলবে। আর রেফারেন্স বা ফ্রিকোয়েন্সি কম হলে ফ্রিকোয়েন্সি অনুপাতে মোটরের রোটেশন কম বেশি হয়ে থাকবে। সো আমি 50 করতেছি। আমি বাটনের মতন দেখতে পারতেছি যে আমার এখানে কারেন্ট, মোটরের কারেন্ট কত নিচ্ছে, ভোল্টেজটা কত যাচ্ছে, আবার আজটাকেও দেখতে পারবো। এই যে 50 হার্টজে মোটর চলতেছে, আমি এটাকে আস্তে ধীরে ধীরে কমিয়ে দিব। সব মোটরের স্পিডটাও ধীরে ধীরে কমে যাবে। তো আমরা এখন দেখবো, আমি স্টপ করে দিচ্ছি যে কিপ্যাডের মাধ্যমে কিভাবে মোটরটাকে রিভার্স ঘোরাবো। সো আমাকে প্রথমে প্যারামিটার চেঞ্জ করতে হবে কিপ্যাডের মাধ্যমে করতে গেলে। সো আমাকে ম্যানুয়ালি বলে দেওয়া আছে যে রানিং ডিরেকশনে প্যারামিটার চেঞ্জ 0 থেকে 1 করলে আমার মোটরটা রিভার্সে ঘুরবে। সো আমি P06 এ যাচ্ছি। যাওয়ার পর 0 তে আমার ডিফল্ট ডিরেকশন ছিল, দ্যাট মিন্স ফরওয়ার্ডে ঘুরতেছিল, আর 1 সিলেক্ট করলে রিভার্স ডিরেকশন হবে। সো মোটরটা আমার রিভার্সে চলবে। সো আমি 1 সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর আমি এখন মোটরটাকে আবার রান করব। সো দেখতে পাচ্ছেন যে মোটরটা আমি একটু ফ্রিকোয়েন্সিটা কমিয়ে দিচ্ছি, তাহলে দেখতে সুবিধা হবে। মোটর এখন বাম দিকে ঘুরতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, রিভার্সে যাচ্ছে। সো ফ্রিকোয়েন্সি আমি আপ করতেছি, বৃদ্ধি করতেছি, 50 করছি, মোটরটা 1390 আরপিএম এ ঘুরতেছে। সো আমরা এখন কিপ্যাডের মাধ্যমে ফরওয়ার্ড এবং রিভার্স দুইটা দেখলাম। আমরা এখন এই মোটরটাকেই ভিএফডি যে এক্সটার্নাল মোড, টার্মিনাল মোডের মাধ্যমে কিভাবে চালাতে হয় সেটা দেখব। এর জন্য আমাকে প্যারামিটারে কিছু চেঞ্জ করতে হবে এবং টার্মিনালের ফাংশন অনুযায়ী। সো এই প্যারামিটার চেঞ্জ করার জন্য আমাকে ম্যানুয়ালটা যেতে হবে P5 ইনপুট ফাংশন প্যারামিটারস। এখানে গিয়া আমার টার্মিনালের সেটিংসগুলো খুব সহজে করে নিতে পারবো। সো আমরা সেটিংসটা করা শুরু করি। P5 এ যাব। আমি এখানে টার্মিনালে সেটআপ করছি কমন X1 X2। সো আমরা এখানে খেয়াল করব P5 এ কত নম্বর ফাংশনে আমাদের টার্মিনাল প্যারামিটার সেটআপ করা আছে। সো P5 10 এ গেলে আমরা পাচ্ছি মাল্টি ফাংশন ইনপুট টার্মিনাল X1। সো X1 আমি সিলেক্ট করে দিয়ে আসবো, আমার মাল্টি ফাংশনটা কি হবে। সো একটু খেয়াল করে দেখতে পারতেছি এখানে এক সিলেক্ট করলে ফরওয়ার্ড, 2 সিলেক্ট করলে রিভার্স। যেহেতু আমি এটা একটা সিলেক্টর সুইচের মাধ্যমে করব, সো আমি দুইটা টার্মিনালকে এনেবল করব। এনেবল করতে গেলে আমি X1 এ সিলেক্ট করব ফরওয়ার্ড আর X2 তে সিলেক্ট করব রিভার্স। আমরা এখন P5 10 এ যাব। P5 10 এ আমরা দেখতে পারতেছি মাল্টি ফাংশন ইনপুট টার্মিনাল X1। সো X1 আমরা সিলেক্ট করব কি এক, দ্যাট ইজ ফরওয়ার্ড। সো আমরা যাব কোথায় P5 10 এ। সো আমি অলরেডি যেতে গেলে আমাকে যেতে হবে প্রোগ্রামে, এটার মাধ্যমে আমি P5 এ যাব। P5 এ গেলাম, তারপর এটাকে এন্টার করব, তারপর P5 10 এ যাব।
যাওয়ার পর এখানে অলরেডি 1 সিলেক্ট করা আছে, সো এটাকে আমি 0 করি, এটা ডিফল্ট মানে কি ডিসেবল হয়ে যাবে। সো আমার তো এখন x1 দরকার ফরওয়ার্ডের জন্য, সো আমি প্রোগ্রামে আবার যে এন্টার করব, এন্টার করার পর এটাকে আমি 1 সিলেক্ট করে দেব। 1 সিলেক্ট করার মানে হচ্ছে আমার x1 যে টার্মিনালটা আছে ওখান থেকে ওখানে আমি ইনপুট দিলে আমার ওটা ফরওয়ার্ডে চলবে। সো P511 এ যাব, P511 এ কি আছে, মাল্টি ফাংশন ইনপুট টার্মিনাল x2, তার মানে এই মাল্টি ফাংশন ইনপুটে আমি এখন রিভার্স সিলেক্ট করব। সো এটাকে আমি 2 সিলেক্ট করে দিচ্ছি, 2 করলে আমার এটা রিভার্সে ঘুরবে। সো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব যে এই যে ফাংশন আমরা সেটআপ করলাম প্যারামিটারস মাল্টি ফাংশনে, এটা কাজটা কেমন করতেছে। যেহেতু আমরা এখন টার্মিনালে করতে যাচ্ছি এক্সটার্নালে, সো আমাকে বেসিক যে প্যারামিটার আছে, বেসিক ফাংশন প্যারামিটারস, এখানে আমাকে দুটো চেঞ্জ করতে হবে। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি সেটিংস মোড, আর একটা হচ্ছে কন্ট্রোল মোড ফর রানিং। সো আমি ফ্রিকোয়েন্সি মোড যেটা আমার মোড আছে ওটা আমি এক্সটার্নাল কোনো পটেনশিওমিটার সেটআপ করি নাই। সো আমি চাচ্ছি প্যানেল পটেনশিওমিটার দিয়েই ফ্রিকোয়েন্সিটা আপ এবং ডাউন করার জন্য। আর ভিএফডিটাকে আমি এনাবল করতে চাচ্ছি বা রানিং করতে চাচ্ছি টার্মিনাল দিয়ে। সো টার্মিনাল দিয়ে আমাকে রানিং করতে গেলে আমাকে যেতে হবে P002 তে, প্রথমে P002 যাওয়ার পর এখানে আমি 0 রাখছিলাম, কারণ 0 হচ্ছে কন্ট্রোল বাই কিবোর্ড। এখন আমি করব কন্ট্রোল বাই টার্মিনালস। সো এখানে আমি 1 সিলেক্ট করতে পারি, 2 সিলেক্ট করতে পারি। সো আমি 2 দিয়ে সিলেক্ট করতেছি। এখন ভিএফডি আমার এক্সটার্নাল টার্মিনালস ফাংশনের মাধ্যমে চলবে। আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি। এটা হচ্ছে কমন থেকে আমাকে x1 নিয়ে আসা, আর এটা কমন থেকে x2 তে টার্মিনাল নিয়ে আসা। সো আমি x1টা অন করব, এখন আমি ফরওয়ার্ডে ঘোরাবো। সো ফরওয়ার্ডে টার্মিনাল হচ্ছে আমার হাতে আছে, মোটরটা আমার এখন ফরওয়ার্ডে চলতেছে। সো এটা আমি ফ্রিকোয়েন্সি মাস্টার কন্ট্রোলিং কি করছি, কিবোর্ডের মাধ্যমে করছি রেফারেন্সটা। তো কিবোর্ডে যে পটেনশিওমিটার আছে এটার মধ্যে আমি কমাতে পারতেছি। সো আমি 0 করি, মোটর আমার এখন ফরওয়ার্ডে চলতেছে। আমি এটা বন্ধ করে ফেলি, বন্ধ হয়ে গেছে। অন করলে ফরওয়ার্ডে চলতেছে, বন্ধ করছি বন্ধ হচ্ছে। আমরা এখন রিভার্সে দেখবো রিভার্স চলতেছে কিনা। এখন আমরা দেখবো টার্মিনালের মধ্যে কিভাবে ফরওয়ার্ড এবং রিভার্স করতে হয়। সো আমি ফরওয়ার্ডেরটা হাতে নিচ্ছি, ফরওয়ার্ডের সুইচটা, মোটর আমাদের এখন ফরওয়ার্ডে চলতেছে। সো আমাকে রিভার্স দেখতে গেলে ফরওয়ার্ডটাকে অবশ্যই বন্ধ করে নিতে হবে, এরপর রিভার্স চালু করতে হবে। সো আমি এখন এই পটেনশিওমিটারের মাধ্যমে স্পিডটা বাড়াতে বা কমাতে পারি। রিভার্স অফ করে দিচ্ছি, ফরওয়ার্ডে চালাচ্ছি। আমরা এইভাবে প্রত্যেকটি মোটর ভিএফডির মাধ্যমে ফরওয়ার্ড এবং রিভার্স খুব সহজে করতে পারি। আশা করি এতক্ষণ যে ভিডিওটা দেখলেন খুব সহজে আপনারা ইউনিম্যাট ভিএফডির মাধ্যমে মোটরকে সহজে রিভার্স ফরওয়ার্ডে চালাতে পারবেন। আর কোনো সমস্যা হলে আমাদের কমেন্টস মধ্যে জানাতে পারেন। আর এছাড়া লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।